ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 219 মাদারীপুর 2-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 219 মাদারীপুর 2। আমার সাথে যুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, এ বিষয় নিয়ে কথা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ ডিবিসি কে। আজকে মাদারীপুর রাজৌরি মাদারীপুর 2 আসন 219 সংসদীয় এলাকা থেকে আমাকে নমিনেশন দিয়েছেন দল বিএনপি, এবং এই জন্য ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে। আমি ধন্যবাদ জানাই আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সাংগঠনিক টিমকে, এবং এর সাথে আমাদের বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছি। আজকে মাদারীপুর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই উপলক্ষে আমরা বিএনপি আমাদের 21টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমরা গিয়েছি। আমরা দেখেছি মানুষের স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে ভোট দেওয়ার জন্য। বহুদিনের কাঙ্ক্ষিত একটা প্রত্যাশা ছিল মানুষের, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেওয়া, সেটা শুনে মানুষ নেমে এসছে। এবং বিশেষ করে আজকে তৃণমূলের কর্মী হিসাবে আমি মনোনয়ন আমাকে দল দেওয়ার পরে সব স্তরের মানুষ নেমে এসেছে, এবং সকলের বক্তব্য, সকলের একটা আশা বহুদিনের যায় এই জায়গাতে একটা ভালো একটা লোকের মনোনয়ন দিলে আমরা নির্বাচিত দেখতে পারবো। তো আমি এই জন্য আমাদের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকে মনোনয়নপত্র আমরা দাখিলও করেছি, মাদারীপুরও করেছি, রাজৌরিও করেছি। স্বতঃস্ফূর্ত নেতাকর্মীরা হাজির হয়েছে, সর্বস্তরের মানুষও অত্যন্ত খুশি হয়েছেন। তো আজকে আমরা এই নির্বাচনটা বহুদিনে কাঙ্ক্ষিত, মানুষের আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কি প্রত্যাশা দিচ্ছেন ভোটারদেরকে? আমরা যে আমাদের মাদারীপুরে বহু উন্নত অঞ্চল হিসেবে আমরা লক্ষ্য করেছি, সেই সমস্ত রাস্তাঘাট যেগুলো নেই, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা যে সমস্ত নেই, সেই সমস্ত সংস্কার করে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি। এবং আমার দলীয় ইনশাল্লাহ যদি বিএনপি সরকার গঠন করতে পারে, সেই জায়গায় ফ্যামিলি কার্ড আছে, সেই জায়গায় স্বাস্থ্য সেবার জন্য কার্ড আছে, কৃষকদের জন্য কার্ড আছে, এবং সর্বোপরি আমাদের ইমামদের সম্মানী ভাতা আছে, মসজিদের ভাতা আছে, এবং সকলের জন্য, ছাত্রদের জন্য, আমাদের কৃষক, কামার, সকলের জন্য কিন্তু এটা সুবিধা দেওয়া আছে। 31 দফার রাষ্ট্রীয় কাঠামো মেরামতের মধ্যে আমাদের স্পষ্ট করা আছে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে কি কি তারা করবে, আমরা করতে পারবো। আর বিশেষ করে মাদারীপুরে একটা উন্নত এলাকা, উন্নত কোনো মানে রাস্তাঘাটের দিক দিয়ে খুবই খারাপ অবস্থা, আমরা যেতে খুবই কষ্ট হচ্ছে, মানুষ আসতেও খুব কষ্ট পায়। আমরা সেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি, উন্নয়নের দিকে এটা রাখবো। আর সর্বোপরি আমাদের দেশে যুব সমাজটা যে মাদক দ্রব্যে নেশাগ্রস্ত হয়েছে, সেই জায়গায় বন্ধ করা। আরেকটা হলো আমাদের চাঁদাবাজি বন্ধ করা। এটা আমি ভোট পাই আর না পাই, নির্বাচন হতে আর না পারি, আমি প্রতিশ্রুতি দিয়ে আসছি যে চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, জমি দখল চলবে না, এবং মাদক দ্রব্য আমার এই 2 আসনের মধ্যে মাদারীপুর 219-এর মধ্যে কোনো মাদক দ্রব্য থাকতে পারবে না। সর্বপ্রথম প্রতিশ্রুতি দিচ্ছি এটা, এবং উন্নয়ন কাজ যেগুলো আছে সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো। আমরা সেই জায়গায় প্রতিশ্রুতি দিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমার সাথে যুক্ত ছিলেন মাদারীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তার সাথে কথা বললাম, তার প্রত্যাশা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। পরবর্তী আয়োজন বিকেল 5টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।